الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من أتى الله بقلب سليم صدق الله العلي العظيم সবাই বলুন শরীফ করি حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। এই মাইকটা বুম বুম শব্দ হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। এই মোবাইলের লাইটে যে মেরে গেছে রব্বুল আলামিন বহু যুগ যুগ ধরে মাহমুদিয়া মাদ্রাসা বরিশাল বিভাগের ভিতরে ঐতিহ্যবাহী উল্লেখযোগ্য। প্রতি বছরই নিয়ম অনুযায়ী দ্বীনি মাহফিল এখানে হইতেছে, বর্তমানেও আল্লাহ রহমতে আজকেও চলছে। আল্লাহ কবুল করলে চলতে থাকবে। কিন্তু ব্যাপারটা হলো, আমরা যে মুরব্বীদেরকে দেখছিলাম মাদ্রাসার মোহতামিম আমাদের তালুই, সে আজকে আমাদের মাঝে নাই। শাইখুল হাদিস সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও নাই। অনেক আসাদায়ে কেরামরাই আজকে নাই, এবং যারা মাহফিলে উপস্থিত হইত এদের ভিতরে তালাশ করে দেখছে অনেকেই নাই। এমন একদিন আসবে যেদিন নিয়ম অনুযায়ী দুনিয়ার সমস্ত কার্যক্রম থাকবে, আমরা থাকবো না। কথা ঠিক না? আর এই মাহফিলের ব্যবস্থা বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক কথায় আমাদের এইটা দিলের ভিতরে গাঁথা রাখবে, আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। বলেন দুনিয়াতে শান্তি, বলেন দুনিয়াতে আখেরাতে মুক্তির লক্ষ্যে, আখেরাতে তে ওলামায়ে কেরাম এই যে দিনী আলোচনাগুলো করে, ওলামায়ে কেরাম হইল আমার নবীর নায়েব, প্রতিনিধি। এই প্রতিনিধিরা কিয়ামত পর্যন্ত সিলসিলা ওয়ারি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠাইছিলেন, আমাদের কাছে যা রেখে গেছে
হক্কানি ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত সেই দাওয়াত, সেই আলোচনা এবং সেইভাবে আমাদের জীবন প্রস্তুতি গ্রহণ করে দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির লক্ষ্যে এই ট্রেনিং শিক্ষার জন্যই মাহফিলের ব্যবস্থা। এই দিনই মাহফিলে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আবার আগামী বছর মাহফিল হবে, আমরা আসবো, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস, সেকেন্ডের কোনো ভরসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, আলী তুমি মওতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি এই খেয়াল করি যে আমার জীবনের এই শেষ ওযু হইতে পারে, সামনের নামাজের জন্য ওযু করার সুযোগ হয়তো আর নাও পেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি তো ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান, মৃত্যু তো এত দূরে না। আলী তুমি যখন নামাজের ভিতরে ডানে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। বাস্তব শুনছি, পটুয়াখালী জেলা গলাচিপা থানা গেছিলাম, তখন একজন আমাকে বলতেছে, হুজুর আমাদের চরমনের এক মুজাহিদ ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, ইমাম সাহেব মসজিদে আসে নাই, লোকজন তাকে ইমামতের জন্য সামনে দিল। যখন 2 রাকাত ফরজ নামাজ তার হয়ে গেছে, ডালে সালাম ফিরে এলো, বাম দিকে সালাম ফিরার সুযোগ আর পায় না। এরপরে দেখা গেল আল্লাহর বান্দার দুনিয়াতে আসলে কে কোন সময় কিভাবে রওনা করবে এটা আমাদের কারো জানা আছে? কথা বলেন। তাই যদি জানা নাই থাকে, আমি আমার মুরব্বীদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি আপনি ঠগেন, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে কেউ যদি ঠইগে যায়, আবার জজ কোর্টের ভিতরে আপিল করে জিতবার আশা আছে না? জজ কোর্টে ঠগলে হাইকোর্টে কিন্তু আবার আপিল করার সুযোগ আছে। হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে আপিলের সুযোগ আছে। সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে যদি কেউ ঠগে, আবার সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে আপিলের সুযোগ আছে। সেখানে যদি কেউ ঠগে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, বলেন তো বাজান, একবার যদি কেউ খোদা না খাস্তা কবরে যাই ঠইগে বসে, দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত এসে আবার ঠিকঠাক হইয়া এইবার ঠিকঠাক আখেরাতের জিন্দিগি তৈরি কইরা সম্বল সম্পদ কামাই কইরা রওনা করতে পারবেন, এরকম আশা আছে? খায় মুখ খুলে কথা বলেন না, আছে? কেউ আসবে? তাই যদি নাই আসে, আর মৃত্যুর কোনো নির্ধারিত সময়ও, নিঃশ্বাসের বিশ্বাস, এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আমি সংক্ষেপে কিছু আলোচনা এর জন্য করছি, আদব রক্ষার্থে, আমরু ফাওকাল আদাব হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার যে বালাখানা আশরাফুল মাখলুক মানুষের জন্য বানাই রাখছে, সেই বালাখানায় জায়গা হবে না। কি কলব লাগবে? পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন কলব লাগবে। যেন বলে কথা ঠিক না? এই আলোচনার মাধ্যমে আমি আরেকটা জিনিস বিষয় বুঝাইতে চাই, যে মানুষের সুরাত আকৃতি হইলে কিন্তু মানুষ হওয়া যায় না। বলেন বলেন, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যে বলছিলেন,
गरबा सूरत आग में इंसाबूदे अहमदो बुदु जहलहम एक साबूदे। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে, চোখের দিক থেকে, কানের দিক থেকে, পায়ের দিক থেকে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে কোনো পার্থক্য আছে? কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক কয়টা ছিল? বলেন দুইটা। আবু জাহাল ওর চক্ষু দুইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দুইটা, আবু জাহেলের হাত দুইটা। পায়ের দিক থেকে কোনো পার্থক্য আছে? অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য আছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। কথা ঠিক? আর আবু জাহাল ওর নাম শুনলে আমরা কি বলি? লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে, আরো বেশি বেশি পরিমাণে পড়ব। কথা ঠিক? তাহলে বোঝা গেল মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া, বলেন বলেন, মানুষের সুরত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। এখন বলতে পারেন হুজুর তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। ওই গোশতের টুকরা আবার খারাপ হইতে হইতে এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। নিকৃষ্ট জানোয়ারের নাম কি? এই আল্লাহর বান্দারা, কুকুরের চামড়া আপনি যদি প্রসেস করেন, দাবাগাত করেন, এক পর্যায়ে কুকুরের চামড়াটা কিন্তু পাক হয়ে যায়। কিন্তু শূকরের চামড়া আপনি যত প্রসেস করেন ও কোনোদিন পাক হয় না। এই জন্য মনে করা ঠিক। আর একটা চামড়া কিন্তু মানুষের চামড়া, শরীরে থাকলে পাক, বাহিরে গেলে না পাক। বলে কথা ঠিক। তাহলে এক পর্যায়ে ওই মানুষটা শূকরের চেয়েও কি হয় বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক আয়াতে বলেছেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। এক শ্রেণী মানুষ এরকম দুনিয়ার ভিতরে আছে, চতুষ্পায় জানোয়ারের মতো। কে বলছেন? আল্লাহ। কথা বলেন আল্লাহ। চতুষ্পায় জানোয়ার বুঝেন তো? এই গরু, ছাগল, ভেড়া, কুকুর, এই চতুষ্পায় জানোয়ার না? এদের মতো। কথার কথা, কুকুর শুইনে বলে রব্বুল আলামিন আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করেন, আমাদের তো লজ্জা হয়। বলে তা কেন? রব্বুল আলামিন আপনি তো আমাদেরকে 4-5টা বাচ্চাও দেন। কি কুকুরের 4-5টা বাচ্চা হয় না? হয়। আচ্ছা বলেন তো, মা কুকুর ওই বাচ্চাগুলো যতক্ষণ পর্যন্ত সইলা ফেইলা খাওয়ার মতো উপযুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত মা কুকুর বাচ্চাগুলো ফালায় অন্যত্র কোথাও যায় বলেন? বরঞ্চ জানের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে লালন পালন করে না, করে না? কিন্তু এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, 2-2.5 বছরের বাচ্চাটা ফেলাইয়া পরকীয়া প্রেমের ভিতরে বইয়া কুকুরের চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে আছে। আছে কিছুদিন আগে বাংলাদেশের কোর্টে রায় হয়েছে, 4 বছরের বাচ্চা এই পরকীয়া প্রেমিক কিনিয়া বাচ্চাটাকে মেরে ফেলছে। এই বাংলাদেশে কোর্টে রায় হয়েছে মানে ফাঁসি। এই আচরণ নাকি মানুষের কুত্তে পারছে? কথা বল না তো, পারছে ওইটা? তাহলে ও কুত্তের চেয়েও খারাপ। এই ঢাকা বরিশাল রোড একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল রাত্রে, গাড়িটি অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে গেছে বেড়ের মধ্যে। কিছু লোক মারাও গেছে, আর কিছু লোক কোনো কায়দায় ওই কুপির ভিতরে পইনি আছে, জানটা রয়েছিল বাসি রয়েছে। ওই অন্ধকারের ভিতরে কিছু লোক আইসা এদেরকে না বাঁচাইয়া, এদেরকে খেদমত না কইরা
ওদের পকেট হাতাইয়া টাকা পয়সা নিয়ে যাবে। তখন তারা বলতেছে, ভাই আপনি দেখলেন যে বাসটা অ্যাক্সিডেন্ট করলো, কত লোক মারা গেল, আমরাও মরণাপন্ন, এই অবস্থায় আপনি আমার সহযোগিতা না কইরা আপনি আমার পকেট থেকে টাকা নিয়ে যান, এটা মানুষ? আর একটু আসতে কর, এটা মানুষ? ও কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাররুল বারিয়া, এক শ্রেণী মানুষ এরকম দুনিয়ার ভিতরে আছে যেটা কুত্তা, শিয়াল, শুকুরের চেয়েও খারাপ আছে। আর আমার বরিশালের তো বরিশালে ভাষা বুঝবই, একটা প্রবাদ বাক্য আছে, গরুর পায়ের ভিতরে পোকা লাগে না, কথা কয় না? 7 জন এরকম নামি দামি লোক যদি নামলেই কেউ গায়ে লাগাই দেয়, পোকা বলে নেমে যায়। নামি দামি বুঝলেন তো? কি বুঝলেন? সুদখোর। ওর নামটা পোকা পর্যন্ত সহ্য করতে পারে না। তাহলে বুঝা গেল যার ওই কলব গোস্তের টুকরাটা ভালো, সে ভালো মানুষ। বলেন না, গোস্তের টুকরা যার ভালো আর গোস্তের টুকরা যার খারাপ, বলেন না মুখ খুলিয়া। ওয়াজ কিন্তু আগেই মনে থাকবে না বেশি, আমি আগেই বলছি, 2-1টা কথা বলার জন্য বলতেছি। গোস্তের টুকরা যার ভালো, সে ভালো মানুষ। বলেন, গোস্তের টুকরা যার খারাপ, কথা ঠিক? গোস্তের টুকরার নাম কি? বলেন, কলব। আর এই কলব ভালো না হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, আমার পবিত্র বেহেশতে যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই কলব ভালো কইরেই আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। ঠিক? কলব ভালো করবেন কেমনে, খারাপ হয় কেমনে? সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা একটা গুনার কাজ করে, তখন তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। যদি তাওবা না করে, ওই কালো দাগটা থাইকে যায়। আবার একটা গুনার কাজ করে, আবার একটা কালো দাগ পড়ে, আবার একটা গুনার কাজ করে, আর একটা কালো দাগ পড়ে। এরকম পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কলবটা এক পর্যায়ে বেড়াই না অসুস্থ কলবে পরিণত হয়ে যায়। তখন অসুস্থ কলবের ভিতরে নামাজ ভালো লাগে না, কথা হয় না? রোজা তার কাছে ভালো লাগে না। পর্দা তো বর্তমান যুগে বাংলাদেশে নাই বললেই চলে। পর্দা কার হুকুম? এটা একটু জোরে মুখ খুলে বলেন। বাজান, কত লক্ষ কত কোটি সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হবে? হবে না? হবে না? লক্ষ লক্ষ সুন্নাত একত্রিত করে ফরজের সমান হয় না? আপনি জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এর জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড। কিন্তু একবার যদি ইচ্ছা কইরা বেপরদা হন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা লাগবে। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, কোন আলেম কিন্তু শরীয়তের দলিল না। শরীয়তের দলিল হলো কোরআন এবং হাদিস, তার থেকে ইজমা কিয়াস। এই ইজমা কিয়াস করে হাদিসে বাহির করা যাবে? কথা কয় না কে? বাজানদেরকে বলবো, তামাম দুনিয়ার সমস্ত আলেম যদি একত্রিত হয় আর যদি বলে পর্দা ফরজ, আল্লাহর হুকুম প্রয়োজন নাই, আল্লাহর হুকুম পর্দা ফরজ থাকবে না? ভয় করে সব আলেমের কথা বলছে, কথা কথা সব আলেম যদি একত্রিত বলে আল্লাহর হুকুম পর্দা ফরজ দরকার নাই, লাগবে? তামাম দুনিয়ার সবাই একত্রিত হইয়া যদি বলে আল্লাহর হুকুম পর্দা ফরজ লাগবে না, বাজান রে, আল্লাহর হুকুম পর্দা ফরজ কোনদিন রহিত হবে না। নবী কিন্তু শেষ নবী, নবী কিন্তু আর দ্বিতীয় আসবে না। কোরআনুল কারীম কিন্তু পরিপূর্ণ, দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে আর কোনো পরিবর্তন আসবে না।
নবীও কিন্তু দ্বিতীয় আর দুনিয়াতে আসবে না। আল্লাহর হুকুম পর্দা ফরজ কোনদিন রহিত হবে না। এই জোরে বলেন কথা ঠিক নেবে। এক শ্রেণী আমার বাজানরা আছে, আমার পীর এইটা করছে আমারও করা লাগে, আমার ওস্তাদ করছে আমারও করা লাগে, আমার বাপ এইটা করছে এইটা করা লাগে, আমার দল এইটা করছে আমার করা লাগে। কিন্তু বাজানরে ভালো করে যাই না রাখো, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। মুখলে কয়টা? প্রথম প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় প্রশ্ন মা দীনুকা, তৃতীয় প্রশ্ন মান নবিয়ুকা। আল্লাহর হাবিবকে দেখাবেন, বলবেন মান হাযার রাসূল, বলো ব্যক্তি কে। এই তিন প্রশ্নের ভিতরে পাইছেন আপনি সরমনাই লোক কিনা? কথা বুঝায় না মনে হয়, তাই মুখ তালা মারছেন কেন? আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ, মুখ দিয়ে বাইরে না ভিতরে ঢুকবে কেমনে? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এই তিন প্রশ্নের ভিতরে কি পরিচয় পাইছেন? আমি চরমনাই, সারসি না, আটরসি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, এইবার এই আওয়ামী লীগের লোক, বিএনপি, জাতীয় পার্টি, অমুক বংশ, তমুক বংশ, কিছু নেই, কিচ্ছু নেই। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও, কবরে রওনা করো। দ্বিতীয়বার ফেরত আসা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যে আসো। ফাতেমা যদি কবরে তুমি এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মাঝুনদেরকে বলবো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বাজান, কলব কিভাবে পরিষ্কার করবা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ও আমার বান্দা বান্দীরা, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যদি সঙ্গী হইতে পারো, সাদিকিন বান্দা তোমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে বলবে, বাজার এইভাবে চলো, এইটা করো, এইটা ছাড়ো। যখন তাদের কথা অনুযায়ী তুমি চলতে পারবা, কোরআন এবং হাদিসের সঙ্গে যতক্ষণ মিল থাকবে, শরিয়া যেটা সমর্থন দেবে, ততক্ষণ তুমি মানবা। যখন শরিয়া ওটাকে সমর্থন করবে না, ওইটা আর মানা যাবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি চরমনাই জমিনের ভিতরে শুয়ে আছেন। আমার আব্বাজান বলতেন, বাজান তোমরা যারা চরমনাইতে আসো, আমি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে চলতে করতে বলবো, ততক্ষণ তোমরা আমার কথা মানবা। আর যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাদেরকে কোনো নির্দেশ দেব, আমার থেকে তোমাদের ভাইগা যাওয়া ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন কি? দুই একজনের মনে আছে তো কথা? আছে আছে আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফরাসুন তাহতা রাজুলকা মুহমারো। আমি আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দেয়, আমি পীর চরমনাই, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক চেয়ারম্যান, আমি অমুক মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি অমুক বংশের লোক, আমি অমুক জমিদার বংশের লোক, আমি এরকম অর্থের মালিক, 4-5-10টা বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক টমুক, কত বড় শিক্ষিত। বাজারে এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন তোমার আমার চক্ষু দুইখান খোলা থাকবে। যেদিন তোমার আমার বাড়ির দরজা বাজার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজায় বলবে,
ও যত ডাক্তার কবিরাজ তোমাকে ইনজেকশন পুশ করুক না কেন, যত স্লাইন প্রয়োগ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে। এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবা, তখন তুমি আসলে পীর না মুফতি, না তুমি সম্মানিত, না অমুক ধনী, না অমুক কিছু তমুক, বাজান না খোদা না খাস্তা, তুমি একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিনি রহমাতুল্লাহ রাখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। হাকিম থানভী রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে করতে এক পর্যায়ে বলল, রে মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, আমরা কুকুরকে কোনো ভালো জিনিসের ভাগ দেই না, আমরা হাড্ডি কাটা বাহিরে ফেলাই, কুকুর খাইয়া তার জীবনকে বাঁচায়। রাত্রে যখন মালিক ঘুমায় কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হয়ে যায়, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নাম নেমো খারাপ, তোর কোনো ভালো জিনিসের ভাগ আমি নেই নাই, তুই হাড্ডি কাটা বাহিরে ফেলাইলি, আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্রে নাকটাই না ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই, তোর সারা রাত্র বাড়ি পাহারা দিলাম, তোর জন্য কোনো ক্ষতি না হয়, তুই এখন আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দুর একটু নিচের দিকে নামাইয়া, আরে মুখটা একটু বেঁকা কইরা, চক্ষু দুইটা বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা ডাকতে থাকে। মনে হয় যেন কুকুর বলতেছে, মালিক, ও মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিম থানভী রহমাতুল্লাহ, মানুষ কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ আমার মালিককে চিনলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি, মালিক যেন আমাদেরকে কলবে সালিম তৈরি কইরা স্বচ্ছ পরিচ্ছন্ন কলম নিয়া তারপর যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে পারে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।